এখনো কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। এতে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে। সয়াবিন তেল সহ নিত্যপণ্যের বাজার দর জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জ, সেখানে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? হ্যাঁ মিলা, রমজানে আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জে রমজানের যেসব পণ্য সেসব পণ্যে বলা যায় বাজার অনেকটাই সয়লাব। আর বিক্রেতারা বলছেন যে বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই, এই মুহূর্তে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তো আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখেছি এবং বাজার ঘুরে দেখা গেছে আজকের বাজারে ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, চিনি 120 টাকা কেজি। এছাড়া রমজানের অন্যতম যে উপকরণ বেসন, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এবং বিভিন্ন ধরনের খেজুর বিক্রি হচ্ছে 350 থেকে 1500 থেকে 2000 টাকার মধ্যে। তবে সপ্তাহের ব্যবধানে সব ধরনের খেজুরের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত। তবে সয়াবিন তেলের বাজার কিছুটা অস্থির এবং সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বলা যায় প্রায় মাসখানেক ধরেই সয়াবিনের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে। খোলা সয়াবিন পাওয়া গেলেও দাম বেড়েছে কেজিতে 20 টাকা, অর্থাৎ 180 টাকা কেজির খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখন 200 টাকা কেজি দরে। মূলত বোতলজাত সয়াবিন তেল না পাওয়ার কারণে বেড়েছে এই দাম। আর দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে বোতলজাত কোম্পানিগুলো তাদের তেলের কার্টুনে চাল আটা সহ তাদের যে বিভিন্ন পণ্য রয়েছে সেই পণ্য বিক্রি করতে তারা এক ধরনের শর্ত জুড়ে দিচ্ছে বা এক প্রকার বাধ্য করছে, যার কারণে বাজারে প্রায় 2 মাস ধরে বোতলজাত তেলের এই সংকট চলছে। এছাড়া যেসব দোকানদার বা ব্যবসায়ীরা বিক্রি করছেন কিছু তেল, তারা আগে থেকে কিনে মজুত করে রেখেছিল, তারা সেই তেল এখন বিক্রি করছে। আবার সেই তেলের দামও কিন্তু বাড়তি, অর্থাৎ বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের তেল বিক্রি হচ্ছে কোথাও 195 থেকে আবার কোথাও 200 টাকা পর্যন্ত লিটার বিক্রি হচ্ছে। তবে শাকসবজির যে বাজার সেটি স্থিতিশীল রয়েছে। রমজানকে ঘিরে দু একটি সবজি যেমন বেগুন, লেবু এবং শসার দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে, তবে সেটিও বলা যায় যে ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় নিত্যপণ্যের যে চাহিদা সেটি যেমন বেড়েছে রমজানকে ঘিরে, তেমনি ক্রেতাদের মধ্যেও স্বস্তি রয়েছে। তেল ছাড়া সবকিছুর দাম এখনও নাগালের মধ্যেই রয়েছে। তবে ক্রেতাদের দাবি যে রমজানের নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে যেন বাজার নিয়মিত মনিটরিং করা হয়। মেলা, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ। মেলা চাপাই এর যে অবস্থা, সেই অবস্থা কিন্তু নেত্রকোনায়। আমরা নেত্রকোনায় এই মুহূর্তে আছি জয়ের বাজারে। এখানে কিন্তু সকাল থেকে আমরা যে সকল দোকানগুলোতে ঘুরে দেখেছি, তারা বলছেন যে আসলে এই গত 10 দিন যাবৎ কিন্তু কোনো কোম্পানি কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটার কিন্তু আসলে অর্ডার নিচ্ছে না, এবং যদি দু একটা কোম্পানি অর্ডার নিচ্ছেন তারা কিন্তু সেখানে শর্ত জুড়ে দিচ্ছেন যে তাদের কোম্পানির আতপ চাল, সরিষার তেল বা অন্যান্য যে রয়েছে পণ্য রয়েছে, আমরা সেগুলো কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে। এবং এই শর্ত যদি কোনো ব্যবসায়ীরা যদি না মানেন, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই পণ্যটা, তারা সেই তেলের যে সরবরাহ সেটা কিন্তু তারা ব্যবসায়ীদের কাছে করছেন না। এবং এই কারণে কিন্তু গত 110 থেকে 15 দিন ধরে কিন্তু কোনো কোম্পানি কোনো অর্ডার নিচ্ছেন না বোতলজাত সয়াবিন তেলের। এবং প্রত্যেক বছরই ব্যবসায়ীদের একটা অভিযোগ যে প্রত্যেক বছরই যখন রোজা শুরু হয় তার আগে থেকেই কিন্তু এই সয়াবিন তেলের কারসাজি শুরু হয়ে যায়। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে প্রত্যেকটি দোকানেই কিন্তু সয়াবিন তেলের একটা সংকট রয়েছে। এবং এখানে যে কিছু তেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ন্যাচারাল তেল যেগুলোকে বলে, এবং খোলা তেল সেটাকে বোতলজাত করে কিন্তু রাখা হয়েছে। কিন্তু বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে, ফ্রেশ, তীর সহ অন্যান্য যে সকল স্বনামধন্য কোম্পানি, তারা কিন্তু বাজারে একদমই এই তেল সরবরাহ করছে না, যে কারণে কিন্তু এই সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই তেলের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। যারা ব্যবসায়ীরা বলছেন যে সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু এসে দোকানে এই বোতলজাত তেলের যে সংকট সেটা বাড়ছে
পাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে ভোক্তা যারা রয়েছে তাদের কাছে কিন্তু সেই তেলটি সরবরাহ করতে পারছেন না। এবং এই যে এখনো পর্যন্ত কিন্তু মানে যারা এখানে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছে, যাদের ডিপো কোম্পানি, তাদের কাছেও কিন্তু ব্যবসায়ীরা যোগাযোগ করছেন যে আসলে এই তেলের সংকট কবে নাগাদ কাটতে পারে। কিন্তু এই ডিপো যারা পরিচালনা করেন তারাও কিন্তু এই যে সংকট কাটার জন্য যে কবে নাগাদ এই নিরসন হতে পারে এই সয়াবিন তেলের যে সংকট বাজারে, সেটাও কিন্তু তারা সঠিকভাবে বলতে পারছেন না। যে কারণে আসলে এই সয়াবিন বোতলজাত সয়াবিন তেলের যে বাজারে যে সংকট, সেটা কিন্তু তীব্রতর হচ্ছে এবং ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ট প্রশাসনের যোগাযোগ করেছেন, ভোক্তারা যোগাযোগ করেছেন, কিন্তু জি হানিফুল্লাহ আকাশ, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বিলা, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে যে ভৈরব নদীর তীর ঘেঁষে যে কাঁচা বাজার গড়ে উঠেছে সেখানে। আমি খুব সকাল থেকে এখানে এসেছি, এসে এখানে যে আড়তদার যারা আছে সেখানে খোঁজ দিয়েছি যে কিছু কিছু জিনিসের দাম কিন্তু রমজান উপলক্ষে বেড়ে গেছে, আবার কোনোটা স্থিতিশীল রয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে শসা যেটা গতকালকে ছিল 30 থেকে 35 টাকা কেজি, সেটা এখন 40 থেকে 45 টাকা কেজি হয়েছে। কাঁচামরিচ 30 থেকে 40 টাকা যেটা কেজি ছিল, সেটা এখন 40 থেকে 50 টাকা কেজি হয়েছে। বেগুন, যদিও বেগুনের দেখা আমরা পাইনি, সেক্ষেত্রে বেগুন এখানে গতকালকে যেটা 40 টাকা ছিল, সেটা আজকে 68 টাকা পর্যন্ত সেটা বিক্রি হয়েছে। এক্ষেত্রে মিষ্টি কুমড়া সেটা 16-17 টাকা সহ বিভিন্ন সবজি কিন্তু আসলে কম দাম রয়েছে। সেখানে পাতাকপি 10 টাকা, 5 টাকা, ফুলকপি 10 টাকা, 20 টাকা এভাবে রয়েছে। আর টমেটোর কথা যদি বলি, আপনি জানেন যে বাগেরহাটে বেশ সবজি উৎপাদন হয়ে থাকে, শহরতলি থেকে এসে এখানে অনেকেই বিক্রি করে থাকে, কিন্তু বাগেরহাটে চিতলমারি সহ বিভিন্ন উপজেলায় কিন্তু অনেক টমেটো উৎপাদন হয়ে থাকে। আমরা গতকালকেও দেখেছি যে চিতলমারিতে হাজার হাজার টন টমেটো কিন্তু এখনো খেতে রয়েছে, সেখানে 1 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু সেটা অনেকেই কিনছে না। তো সেক্ষেত্রে চাষিরা যেটা বলেছে যে তারা যে ন্যায্য দাম পাচ্ছে না, এই জন্য তারা হতাশ হয়েছে এবং আগামীতে এই টমেটো উৎপাদন করবে কিনা এটা নিয়ে আসলে সংশয় দেখা দিয়েছে। আর শুধু বাগেরহাটে রমজান উপলক্ষে যেসব জিনিসের দাম বেড়ে গিয়েছে, সবজির দাম, এজন্য কিন্তু এখানে যারা ক্রেতা আছে, সচেতন মহল আছে, তারা জানিয়েছে যে এখানে অবশ্যই নজরদারি বাড়াতে হবে রমজান উপলক্ষে, না হলে আসলে ক্রেতা এবং সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু আসলে সবকিছু চলে যাবে। তো এটা যদি করা না হয়, আসলে একটা সেখানে কিন্তু আসলে বেশ একটা হযবরল অবস্থা হবে। তো এদিকে নজরদারি দেওয়ার জন্য দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে যেসব সবজির দাম পায় না সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙার জন্য এখানে দাবি জানিয়েছে কর্তৃপক্ষের প্রতি। এই ছিল আপাতত সর্বশেষ বাগেরহাট থেকে কাঁচা বাজারের খবর। আরিফুল, ধন্যবাদ আপনাকে।